এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারছেন যে জীবনে দুইবার মাত্র নাম বদল, জন্ম তারিখ একবার, জালিয়াতি রুখতে কড়াকড়ি আধারে, বার্থ সার্টিফিকেটেও নয়া শর্ত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান পত্রিকা থেকে কিন্তু আজকে আমি এই প্রতিবেদনটি করতে যাচ্ছি। তো আজকে হচ্ছে 27শে জুলাই, রবিবার। তো বিস্তারিত জানাবো ভিডিওতে যে আধার কার্ড নিয়ে কড়াকড়ি জারি করেছে কেন্দ্র সরকার। তো আধার কার্ডের জালিয়াতি রুখতে জন্ম সার্টিফিকেট বা আপনার নাম পরিবর্তন, মোবাইল নাম্বার কতবার চেঞ্জ করতে পারবেন কি পারবেন না, সমস্ত বিষয় কিন্তু আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন। এখন থেকে আর নিজের খেয়াল খুশিমতো নাম বা জন্ম তারিখের মতো তথ্য বদল করা যাবে না আধার কার্ডে। প্রতারণা ও ব্যক্তিগত তথ্য বিকৃতি রুখতে এই ব্যাপারে কড়াকড়ি শুরু করলো কেন্দ্রীয় সরকার। সারা জীবনে কতবার ব্যক্তিগত তথ্য পরিবর্তন করা যাবে তা স্পষ্ট জানিয়ে দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI। আধারে জন্ম তারিখ উল্লেখ করার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের নিয়মেও জারি হচ্ছে নতুন শর্ত। কোনোভাবেই যাতে এর অন্যথা না হয় সেই জন্য সফটওয়্যার পর্যন্ত বদল করা হতে পারে। তো আধার কর্তৃপক্ষ জানিয়েছে এখন থেকে সাধারণ মানুষ সারা জীবনে মাত্র দুইবার নিজের নাম বা নামের বানান পরিবর্তন করতে পারবেন। তবে এই নিয়ম পদবীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। জন্ম তারিখ বদল করা যাবে একবারই, দুবার লিঙ্গ পরিবর্তন করতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি। তবে ওই তালিকার বাইরে থাকছে মোবাইল নাম্বার, ইমেল এবং ঠিকানা। এই তিন তথ্য যতবার খুশি বদলানো যাবে। প্রতিটি আধার পরিষেবা কেন্দ্রে বা ডাকঘর সহ অন্যান্য আধার সুবিধা কেন্দ্রে গেলেই এ ব্যাপারে বিশদ তথ্য জানা যাবে। অর্থাৎ এর আগে যদি সংশ্লিষ্ট ব্যক্তি বা নাম বা জন্ম তারিখ পরিবর্তন করে থাকেন তাহলে তা দেখিয়ে দেবে ওই সফটওয়্যার। আর কতবার তিনি তথ্য আপডেট করতে পারবেন বা আদৌ পারবেন কিনা তা সেটাও জানিয়ে দেওয়া হবে ওই সফটওয়্যারের তরফ থেকে। তবে ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে আধার জন্ম তারিখ বদল প্রতারণায় ঘটনা দিন দিন বাড়ছে। সেই সব জালিয়াতি আটকাতেও এই পদক্ষেপ করেছে আধার কর্তৃপক্ষ। তারা জানিয়েছে 2022 সালে 5ই মের পর যারা জন্মগ্রহণ করেছে তাদের আধার কার্ডের জন্য যে বার্থ সার্টিফিকেট নথি হিসেবে জমা করতে হবে তাতে QR কোড থাকা বাধ্যতামূলক। না হলে সেই জন্ম শংসাপত্রকে বৈধ নথি হিসাবে গ্রাহ্য হবে না। তাছাড়া বার্থ সার্টিফিকেটে যে রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেই নাম্বারটিও আধার কেন্দ্রে জানাতে হবে। এটি সফটওয়্যারে আপলোড না করলে আধার কার্ড তৈরি হবে না। মোবাইল নাম্বার আপডেট করার ক্ষেত্রে নয়া সুবিধা আনা হয়েছে। এখন থেকে নাম্বার আপডেট করলে সেটিতে ওয়ান টাইম পাসওয়ার্ড বা OTP আসবে এবং সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে। এই রিয়েল টাইম আপডেশন আগে সম্ভব ছিল না, তার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হতো। দপ্তরের কর্তাদের এক অংশের কথায় নতুন প্রজন্মের আধারের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক। তাই অনেক ক্ষেত্রে কোনোভাবে ডুপ্লিকেট বা ভুয়ো শংসাপত্র জোগাড় করতেন এবং সেই নথি জমা করে আধার জন্ম তারিখের পরিবর্তন করতেন। সেই কাজ এখন থেকে আর করা যাবে না। পাশাপাশি বয়সজনিত নানান সুবিধা পেতে অনেকেই বারবার জন্ম তারিখ বদল করতেন, সেটাও কিন্তু আটকানো যাবে। চাকরির ক্ষেত্রে যেমন অনেকেরই বয়স কমিয়ে দেখাতে চান, আবার বার্ধক্য ভাতার মতো সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের সুবিধা আগেভাগে পেতে অনেক সময় বয়স কিন্তু বাড়াতেও চান। তো এহেন অবৈধ কারবার রুখতেই এই ব্যবস্থা। তো সত্যি যদি এটা কার্যকর হয় তবে কিন্তু সত্যি অনেকটাই উপকৃত হবে এই আধার কার্ড জনিত জালিয়াতি থেকে। তো যাই হোক, এই ছিল আপডেট। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।